আজ বৃহস্পতিবার ৩১শে আষাঢ় ২০২৬ সালে ১৬ই জুলাই, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ ও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটাইয়া পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এই কবিতার মাধ্যমে কিন্তু কবি মানুষের অন্ধ ভক্তি এবং অহমিকার কথাকে প্রকাশ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আজ রথ পূর্ণিমার দিন আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। কিন্তু আমার রথ তোমার রথের থেকে ভালো, আমি তোমাকে, ঈশ্বরকে তোমার থেকে বেশি ভালোভাবে আমি চাইতে পারি, সেবা করতে পারি, এমনটি চিন্তা না রেখে সকলের তরে সকলে আমরা ঈশ্বর সকলের, এমনটি ভেবে আমরা যদি একে অপরের জন্য হাতে হাত রেখে আমরা এগিয়ে গিয়ে যদি প্রভু জগন্নাথের নাম জপ ধ্যান আরাধনায় ব্রতী হতে পারি এবং অপরকে যদি এর জায়গা করে দিতে পারি, তবেই কিন্তু এই প্রকৃত ঈশ্বর ভক্তির এবং ভক্ত বাৎসল্যের আদতে মাহাত্ম্য আমরা অনুভব করতে পারব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ, এটি ১০৮ বার জপ করতে ভুলবেন না। বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন, অতিচারী আছেন। আজ বৃহস্পতিবারেই কিন্তু রথযাত্রা আমরা কিন্তু উপলব্ধি করছি। সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্রে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করতে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনার অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। মনে রাখবেন, ভালো সময় খুব দীর্ঘদিন কিন্তু চলে না, খারাপ সময়ও তো চলে না। এজন্যই কিন্তু ভালো খারাপ এই দুই নিয়েই যে জীবন, এটিকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমাদের জীবন কিন্তু অত্যন্ত সহজ এবং সরল হয়ে যায়। অর্থাৎ খারাপ সময়েও মুখে যদি আমরা একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখতে পারি। আর চেষ্টা করতে হবে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করবার। আপনার কর্মপদ্ধতিতে যতটা সত্যপরায়ণ, অর্থাৎ অনেস্টি এবং পারফেকশনিস্ট অ্যাটিটিউড নিয়ে চলার চেষ্টা করুন। দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা, এগুলি দেখবেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লক্ষণীয় হয়ে ধরা পড়বে। মানুষজন আপনার বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করবে, এমন এমন মন্তব্য যা আপনারা শুনতে চাইছিলেন। আজ অবশ্যই চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদদেরও কিন্তু পপুলারিটি বাড়তে চলেছে। তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে।